হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। তো বন্ধুরা, আজকে ঈদের দিন। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কারণ আজকে মুসলিম ধর্মের পবিত্র একটা দিন, খুব সুন্দর একটা দিন। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করি। আজ হলো আমাদের মুসলিমদের কোরবানি। তো বন্ধুরা দেখো, আজকে আমি এই খাসির মাংসটা রান্না করব। এটা দিয়েই শুরু করব। জানো তো এই কোরবানির দিনে প্রচুর কাজ করতে হয়, মাংস নিয়ে অনেক ঝামেলা, অনেক কাটাকাটি, আত্মীয় স্বজন সবাইকে দিতে হয়, তারপরে নিজেদের জন্য আগে একটু রান্না করতে হয়। হ্যাঁ, তো চলো আমি আগে খাসির মাংসটা, এটা হলো খাসির মাংস, এটা আমি এখন রান্না করব। তো এটার জন্য আমি যা যা উপকরণ নিলাম, এখানে দেখো সব রকমের মশলাগুলো এখানে আছে, যা যা মশলা লাগে। আর এখানে একটু টক দই নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর আদা রসুন পেস্ট। তো চলো এক এক করে সবগুলো এখানে দিয়ে দেই। এই দিনটা সবাই ক্লান্ত হয়ে যায়, প্রচণ্ড কাজ করতে হয়। যারা কোরবানি দেয় তারা জানে, সারাদিন ব্যস্ত, বিকালের দিকে একটু সময় পায়। আমি এটার জন্য একটু পাতিলে একটু তেল আর হলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটাকে লাল করবো। আর এদিকে আমি মশলাটা হাতে মাখাবো, মশলাটাকে মাংসটা দিয়ে হাতে মাখাবো। আদা রসুন কুচি করা, আমি এতটা পেস্ট তৈরি করি নাই। তো এখানে সব মশলা দিয়ে দিলাম। এখন এটাকে, এই যে দইটা দিয়ে দিব। এখন এটাকে আমি হাতে মাখিয়ে নিব। ভালো করে মাখাতে হবে, আমি মাখিয়ে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা দেখো, আমার একেবারেই মাংসটা হাতে মাখানো কমপ্লিট। আর এইদিকে আমার এই যে দেখো পেঁয়াজটা লাল হয়ে আসছে। তো আমি এখন মাংসটা এর মধ্যে ছেড়ে দিব। আর কোরবানির মাংস জানো তো, হাতে মাখিয়ে বসাইলে ওই মাংসটা অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়। তো চলো মাংসটা বসিয়ে দিই। মাংসটা আমি দিয়ে দিলাম। এখানে খাসির কলিজা, তারপর ফুসফুস, মাংস, মানে সব কিছু এখানে সবগুলো একসাথে মেশানো। যেহেতু গরু রান্না করা হবে, সেজন্য খাসির মাংস এখানে 2 কিলো নেওয়া হয়েছে। গরু রান্না করতে হবে, সাথে মুরগি, চিকেন থাকবে, কারণ বাচ্চারা বলবে যে চিকেন রান্না করো নাই। তো তিনটাই লাগবে, ওই জন্য অল্প অল্প পরিমাণ করে রান্না করছি, কারণ আমরা মানুষ এখানে মাত্র 4 জন, এত খাবে না। ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে। যখন দেখবো যে তেল উঠে গেছে, তখন একটু হালকা পানি দিব। আর মাংসটা কষাইতে কষাইতে অনেকটা সিদ্ধ হয়ে যায়, পরে একটু পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপর হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন।
তো বন্ধুরা দেখো মাংসে কিন্তু তেল উঠে যাচ্ছে, কষানো প্রায় শেষ পর্যায়ে। আর কিছুক্ষণ রেখে তারপর পানি দিয়ে দিব, ঝোলটা দিয়ে দিব। তো বন্ধুরা আমি তো অনেক বকবক করি ভিডিওতে, তোমরা তো জানো, কিন্তু এবার আমি বকবক করছি না, কারণ আজকে 10-12 দিন ধরে প্রচুর ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশি হচ্ছে, যার জন্য আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না। তোমরা হয়তো খেয়াল করেছো অনেক দিন ভিডিও দিচ্ছি না, কারণ গলার কণ্ঠর স্বরটা এতটা বাজে হয়ে গেছে বলার বাহিরে। আর অসুস্থতার কারণে লাইভ করছি কিন্তু ভিডিও বানাচ্ছি না। তো আজকে অনেক দিন পরে একটু কণ্ঠটা ঠিক হলো, যার জন্য আমি ভিডিওটা করতেছি। কিন্তু ঈদের দিনে সারাদিন কী করবো, এত বকবক করে পারবো না, শরীরটা ততটা ভালো নাই। তো একটা রেসিপি আজকে দেখাবো, আর বাকিগুলো পরে একদিন দেখাবো। ঈদের দিন তো জানো প্রচুর কাজ থাকে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই বছরে একবার আমার একটু ঠান্ডা লাগে, ওই ঠান্ডাটা যখন লাগে না তখন 10-12 দিন থাকে, হ্যাঁ আমাকে একটু ভুগিয়ে যায়। তো তারপরে বিন্দাস, আর এরকম জ্বর সর্দি কাশি এরকম আর সারা বছরও লাগে না। হ্যাঁ বছরে থাকে 10-12 দিন। এটা হয়তো গড গিফট, এই জন্য আলহামদুলিল্লাহ সারা বছর ভালো থাকি। তো এবারের একটু ঠান্ডাটা বেশি লাগার কারণ হলো প্রতিদিনই আইসক্রিম খাওয়া হইতো, আর আইসক্রিম খাওয়ার জন্য এরকম হয়ে গেল। তো বন্ধুরা দেখো একদম তেল উঠে গেছে, আর এত সুন্দর ফ্লেভার হয়েছে। আমি একটু ঝোলটা চেটে দেখলাম, সেই স্বাদ, স্বাদ কাকে বলে না, স্বাদ কত প্রকার, অনেক স্বাদ। আর কি বলবো, একটু ঝোল চেটে দেখেই বুঝতে পারছি অসম্ভব রকমের মজা হয়েছে। আর অনেকে বলে যে খাসির মাংসে নাকি ছাগল গন্ধ বের হয়, এটা হয় ওইটা হয়। কই, আমি এত রান্না করি কোথায়, আমার তো ভালোই লাগে, অনেক ভালো লাগে, বুঝাই জানা যে এটা খাসির মাংস। অনেক মজা হয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, এখানেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অল্প কিছু পানি দিব, নাহলে এই যে মশলাটা লেগে যাচ্ছে। আর এরকম করে খেলে অনেক মজা লাগে। চুলাটা নিবু আসলে বসিয়ে দিলে এমনি মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো বাসায় যারা আছে ওরা কষানো মাংস খাবে, ওই জন্য ওদেরকেও অনেকটুকু উঠায় দিয়ে দিলাম। আর আমি একটু ফুসফুস আর একটু উঠায় দেখবো কেমন হয়েছে। এখন পানি দিয়ে দিব। তো দেখো অনেক কষানোর পরে এখন এই পানি দিয়ে দিলাম। এই পানিটা একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা দেখো এই আমার মজাদার সুস্বাদু স্বাস্থ্যকর খাসির মাংস রান্নার রেসিপি একেবারেই কমপ্লিট। তো বন্ধুরা তোমরাও এরকম করে রান্না করে দেখো, খুব মজা হয়। আর কোরবানির মাংস তো তুলনাই হয় না, অতুলনীয় স্বাদ হয়। যে কোনোভাবেই বসাও না কেন এইটার টেস্টই আলাদা। তো দেখো কালারটা কত সুন্দর। তো সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা আমার ভিডিও দেখছো। আর আমার গলার ভয়েসের জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ যাই হোক, আগে তো কিছুদিন আগে 2-1 দিন আগে ভীষণ খারাপ ছিল, আজকে তাও একটু ভালো। তো সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখো ছোট বোন হিসাবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। রিমা লাইফস্টাইল চ্যানেলটা বেশি বেশি করে দেখো। আর সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।